হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মুরসাহা কুকিং এর আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মুরগির ঝাল ভুনা। দেশি ছোট বা কচি মুরগি খুব সহজে কিভাবে অসাধারণ স্বাদে রান্না করা যায় সেই সহজ পদ্ধতিটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। রেসিপিটা শেয়ার করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি অন করে দিবেন যাতে আমার নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনি দেখতে পান। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে একটা দেশি কচি মুরগি নিয়েছি আর মুরগির পুরো অংশটাই নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পা, গিলা, কলিজা সবকিছুই নিয়েছি, কারণ আমি এগুলা পছন্দ করি। আপনারা যে অংশ পছন্দ করেন না সেগুলা না নিলেও হবে। প্রথমে আমি যে পাতিলে রান্না করব সেখানে সেই মুরগিটা ঢেলে নিলাম। এখন আমি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর 5-6টির মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। রসুন বাটা দিলাম 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ আর কাঁচামরিচ বাটা 1/4 চা চামচ। এটা দিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা এটা চাইলে দিতে পারেন। আর জিরা বাটা 1 চা চামচ। হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/4 চা চামচ, কারণ কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, আর ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ, আর মাংসের মশলা দিলাম 1/2 চা চামচ। আর এখন আমি 3টি ছোট এলাচ, 3টি লবঙ্গ আর 3টি গোলমরিচ দিয়ে দিলাম। 3-4টির মতো দারুচিনি ফালি দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর সরিষা তেল দিব 1.5 টেবিল চামচ। এই সমস্ত উপকরণ দিয়ে এখন আমি খুব ভালোভাবে মেখে নেব। একটু ভালো করে মেখে নেব যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। মেখে নেওয়া হয়ে গেলে এখন আর তেমন কিছুই করতে হবে না। আগেই বলেছি খুব সিম্পল ভাবে এই রান্নাটা করা যায়। আমি জাস্ট এখন চুলায় বসিয়ে দেব আর এখন কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়েই আমি রান্না করব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবো। পাঁচ 6 মিনিটের মতো রান্না করার পর এরকম হয়েছে। আমি আরো কিছুটা ঝোল শুকিয়ে নেব, তারপর পানি ব্যবহার করব। পানিটা শুকিয়ে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখন গরম পানি অ্যাড করব 1 কাপ পরিমাণ। এই 1 কাপ পানি দিয়েই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ দেশি একদম কচি মুরগি, এই রান্নায় তেমন একটা পানির প্রয়োজন নেই। পানিটা দিয়ে আমি মিডিয়াম হাইতে রান্না করেছি আর 8-9 মিনিটের মতো। এখন কিন্তু রান্নাটা প্রায় শেষ। এখন আমি ফোড়ন দেওয়ার জন্য পাশে একটা ছোট্ট কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর সরিষা তেল দিয়েছি 1.5 টেবিল চামচ। জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ। জিরাটা যখন এরকম একটু ভাজা হয়ে যাবে তখন আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন আর জিরা সামান্য ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম আর এটাকে আরো 2-3 মিনিট ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে, একটু ব্রাউন কালার হবে, তখন বুঝে নেবেন ফোড়নটা হয়ে গিয়েছে। এখন আমি এই ফোড়নটা এই রান্নায় দিয়ে দিব।
ফোড়নটা দিয়ে নাড়ার কোনো দরকার নেই, 2 মিনিটের মতো ঢেকে দিবেন। দুই মিনিট পরে আমি এখন নেড়ে দিচ্ছি। আর দেখেন ঝোলটা কিন্তু এরকম মাখা মাখা করে নিতে হবে, তাহলে রান্নাটা টেস্ট হবে। মিডিয়াম আঁচে আমি আরো 2 মিনিটের মতো রেখে দেব। এখন কিন্তু রান্নাটা পুরাই কমপ্লিট। তো আপনারা কিন্তু দেখতেই পেলেন খুবই অল্প সময়ে কত সহজে এই দেশি মুরগি ভুনা করা যায় বা দেশি মুরগি রান্না করা যায়। আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রান্নাটা কিন্তু অবশ্যই অনেক মজার হয়েছে। আর আপনাদের রান্নাটা কেমন হয়েছে তা জানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।